এই হচ্ছে আমাদের লঞ্চ, দেখুন সাজানো হয়েছে বেলুন দিয়ে। আপনারা আসলে একমাত্র 2999 টাকা এরকম সাইজে ইলিশ দিয়ে এসি রুম দিয়ে এই প্রথম বাপ্পা দাস দিচ্ছে। আমায় ভাষাইলি রে, আমায় ডুবাইলি রে। সর্ষে ইলিশ, এটা হচ্ছে নর্মাল ইলিশ, তাই তো? এটা ঝাল। দাদা কেমন লাগছে? দারুণ দারুণ, এখনো খাইনি কিন্তু গন্ধতেই মনে হচ্ছে হেভি হয়েছে। গন্ধতেই মনে হচ্ছে না? দেখুন ঢেউগুলো দেখুন, শুধু দেখবার মতন। ঠিক আছে তো, এটাই চাইছিলাম, এই ধরনের আমরা আশা করছিলাম যে প্রকৃতি মায়ের কাছে, প্রকৃতি মা যে আমাদেরকে খুশি করে দিয়েছে, এর থেকে আমরা আর কিছু আর আশা। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। এবারের জার্নিটা কিন্তু একটু অন্যরকম। এবারের জার্নি নয়, এবারে যাব, অলরেডি আপনারা জানেন যে বর্ষা পড়ে গেছে, আর এই মুহূর্তে কিন্তু টিপ 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 করে বৃষ্টি পড়ছে। আর আমি দাঁড়িয়ে রয়েছি একদম যাদবপুর স্টেশনে। আজকে ধরবো হচ্ছে 7:42 ক্যানিং লোকাল। আর ক্যানিং লোকাল ধরে যাব কোথায়, সেটা হচ্ছে সুন্দরবন। আর বর্ষা মানেই ইলিশ, আর ইলিশ উৎসব, সুন্দরবনে ইলিশ উৎসব প্রতি বছরই হয়। এই বছরে আমি ফার্স্ট যাচ্ছি, এবং আমার প্রোগ্রাম হচ্ছে দু রাত 3 দিনের প্রোগ্রাম, একদম ক্যানিং থেকে ক্যানিং টু ক্যানিং, এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। আর থাকছে হচ্ছে ইলিশ মাছের বিভিন্ন ধরনের মেনু, বিভিন্ন ধরনের পদ, এলাহি খাওয়া দাওয়া, তার সাথে লঞ্চে করে পুরো ভ্রমণ। আর তার মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার, যদি কপাল ভালো থাকে তো রয়্যাল বেঙ্গল টাইগার তো নিশ্চয়ই দেখতে পাবো, হ্যাঁ। আর যদি কপাল খারাপ থাকে তাহলে আর কিছু করার নেই। তবে এই 3 দিন কিন্তু মোটামুটি জমিয়ে জম্পেশ করে একদম ঘোরা হবে, এবং আপনাদের বিস্তারিত বলবো, সব বিস্তারিত দেখাবো, সমস্তটাই একদম ক্যানিং থেকে ক্যানিং পর্যন্ত, মানে একদম শেষ পর্যন্ত। আর আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যাদবপুর স্টেশনে যেহেতু, আর আমার ট্রেন ঢুকবে ঠিক 7:55, আর ছাড়বে হচ্ছে 7:56। 7:42 থেকে যে শিয়ালদা স্টেশন থেকে যে ট্রেনটা ছাড়বে সেটাতেই আমি যাব আজকে। তো এখন বাইরে বৃষ্টি পড়ছে টিপ 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 করে। আজকে 11ই জুলাই। তো যাই হোক, সঙ্গে থাকুন, ট্রেন আসুক, ট্রেনে উঠি, তারপরে আবার আপনাদের সঙ্গে ক্যানিংয়ে গিয়ে কথা হবে। যাদবপুর থেকে ট্রেন এসে গেছে আমাদের ক্যানিং লোকাল। এই হচ্ছে ক্যানিং লোকাল। অনেক কষ্ট করে এলাম, আজকে প্রচণ্ড ভিড়। 11, 12, 13 বুঝতেই পারছেন, এই 11ই জুলাই এই ডেটটা খুব ভিড় ছিল। আমাদের ট্রাভেল এজেন্সিও বলেছে যে খুব চাপ আছে, প্রচুর মানুষ এসছে, সব কিন্তু এবারে ওই সুন্দরবন ইলিশ উৎসবে। তো চলে এসেছি একদম আমাদের ট্যুরিজম, এই দেখুন হংসরাজ ট্যুরিজম, আমাদের এই দাদা বাপ্পাদা, নমস্কার। দেখা হচ্ছে, আমার কথা হচ্ছে বিস্তারিত। তো যথারীতি ক্যানিং স্টেশনে নেমে আপনারা এরকম যে ট্রাভেলসের সঙ্গে যাবেন ঠিক এরকমভাবেই প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকবে। আর আমাদের এই যাদের সঙ্গে যাচ্ছি, হংসরাজ ট্রাভেলস, হংসরাজ ট্যুরিজম, এই বাপ্পাদা অলরেডি কিন্তু দাঁড়িয়ে রয়েছে প্ল্যাকার্ড নিয়ে। আর আমাদের সঙ্গে দেখা হয়ে গেছে। আপনারাও কিন্তু ঠিক এইভাবেই ক্যানিং স্টেশনে নেমে যে ট্যুর অপারেটরের সঙ্গে যাবেন তাদের আপনারা এরকম প্ল্যাকার্ড দেখতে পাবেন। একদম ক্যানিং স্টেশনের পেছন দিকে চলে এলাম, আর এইখানে সমস্ত অটোগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন। এখান থেকেই একটা অটো ধরবো আমরা, মানে আমাদের অটো ঠিক করা আছে, এখান থেকে আমরা বেরিয়ে যাব একদম সোনাখালি ঘাটে। আমরা উঠে পড়লাম অটোতে, এখান থেকে আমরা যাব হচ্ছে সোনাখালি ঘাট, আর সময় লাগবে 25 থেকে 30 মিনিট। আমরা এখন মাত্রা নদী
ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। তো আমরা চলে এলাম একদম সোনাখালি ঘাটের কাছাকাছি। মোটামুটি সময় লাগলো ওই 25 মিনিট মতো। এ দেখুন পরপর সব লঞ্চ রয়েছে, এগুলো সব আজকে ছাড়বে। আজকে প্রচণ্ড চাপ কিন্তু 11, 12, 13, যেটা আপনাদের বলা হয়নি, তবু আবার আরেকবার বলে দিই। অ্যাকচুয়ালি প্যাকেজটা স্টার্ট হচ্ছে কিন্তু আমাদের একদম ক্যানিং থেকে, মানে ক্যানিং টু ক্যানিং হচ্ছে আমাদের প্যাকেজ। তো ক্যানিং থেকে আমাদের অটো করে নিয়ে আসলো এখানে সোনাখালি ঘাট। এই সোনাখালি ঘাটে এসে এবার আমরা এখান থেকে লঞ্চে উঠব। এই হচ্ছে আমাদের লঞ্চ, দেখুন সাজানো হয়েছে বেলুন দিয়ে। আর হচ্ছে এই হচ্ছে আমাদের এখানে দেখুন সবাই এখানে লাগেজ রেখেছে মোটামুটি, আর এখানে বেড রয়েছে, যে যার মতো পেরেছে রেখেছে আর কি। আর দেখি টয়লেট কি ব্যবস্থা আছে। এবার এখানে একটা টয়লেট রয়েছে যেটা, সেটাও আপনাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে টয়লেট, এখানে বেসিন রয়েছে, কমোড, ওয়েস্টার্ন স্টাইল, নিচে টাইলস বসানো। আপার ডেকটা একটু দেখাই। ওয়েলকাম টু সুন্দরবন, গৌতম দাকে। আচ্ছা আপনাদের দেখাই, এই বাপ্পাদা আমাদের ওয়েলকাম করলো। একটা গোলাপ, একটা ফ্রুটি, আর একটা হচ্ছে চকলেট। আপনাদের দেখাই একটু। এই হচ্ছে ডেয়ারি মিল্ক, একটা ফ্রুটি, আর এই গোলাপ। আর এই হচ্ছে আমাদের ক্যাপ্টেন দাদা। প্রতি বছর দেখা যাবে, পরের বারও দেখবো আশা করাচ্ছি। আর আমাদের বোর্ডের নাম হচ্ছে অভয়। ঘড়িতে ঠিক 11টা বেজে 8 আমাদের লঞ্চ কিন্তু ছেড়ে দিল। আর এই যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে বাসন্তী ব্রিজ। এই বাসন্তী ব্রিজের তলা দিয়ে আমরা এখন যাব হচ্ছে গোসাবার দিকে। পাশ থেকে আমাদের আরেকটা যাচ্ছে লঞ্চ। ব্রেকফাস্ট অলরেডি চলে এসছে, আপনাদের এমনিতেও দেখিয়েছি। আর ব্রেকফাস্টে কি কি দিয়েছে সেটাও একটু আপনাদের দেখাই কি কি রয়েছে এখানে। এই লুচি, আলুর দম, আর 1 পিস রসগোল্লা। তাহলে খাওয়াটা শুরু করা যাক। তো মোটামুটি 2025-এ ইলিশ উৎসব এই বছর আমার কিন্তু প্রথম। আর এবারেই যাচ্ছি হচ্ছে হংসরাজ ট্যুরিজমের সাথে। আর সঙ্গে রয়েছে হংসরাজ ট্যুরিজমের কর্ণধার বাপ্পাদা। নমস্কার। আর এই হচ্ছে ইলিশ, আপনাদের দেখাই। এই হচ্ছে ইলিশের সাইজ 2999 টাকা। জাস্ট ভাবা যায় না, এসি রুম দিয়ে। যা বলার বাপ্পাদা বলবে। বাপ্পাদা একটু বলো। নমস্কার, আমি হংসরাজ ট্যুরিজম থেকে বাপ্পা দাস বলছি। আপনারা আসলে একমাত্র 2999 টাকা এরকম সাইজে ইলিশ দিয়ে, এসি রুম দিয়ে এই প্রথম বাপ্পা দাস দিচ্ছে। সবাই আসুন। আমি আশা করি সুন্দরবনে 2025-এ সবাইকে ওয়েলকাম। এখনও বাকি কিন্তু, সবে জুলাইয়ের আজকে 11 তারিখ, আগস্ট মাস পড়ে রয়েছে। তা সত্তর যোগাযোগ করুন। আমি এখানে বিস্তারিত দিয়ে দেবো, ডিটেলসে ডিসপ্লেতে নাম্বার থাকবে, সব কিছু থাকবে। এবং এখনও অনেক কিছু বাকি আছে, বিস্তারিত আপনাদের কিন্তু এই ভিডিওতে থাকবে। আপনারা দেখতে থাকুন এই সুন্দরবন ইলিশ উৎসব হংসরাজ ট্যুরিজমের সাথে। এই এখন আমাদের ব্রেকফাস্টের পরে কিন্তু চলে এসছে অলরেডি। কি কি আছে এখানে? চিংড়ির পকোড়া আছে, আর শশা আছে, আর একটা করে শশা। কেমন লাগছে? আর হচ্ছে শশা আছে, ঠিক আছে তো? হাত পেতে রেখেছে, দারুণ। খেয়ে দেখো দাদা, খেয়ে দেখো। ওরে ও পরাণ বন্ধু আমার, পরাণ রে। এবারে আমরা আসছি, আমরা নামবো হচ্ছে গোসাবাতে। জাল আছে, জাল। আমরা চলে এলাম হচ্ছে একদম গোসাবাতে। এবার এখান থেকে আমরা যাব হচ্ছে বেকন বাংলো এবং হ্যামিল্টন সাহেবের বাংলো।
আর বেকন বাংলো ওখানে গিয়েই বলবো বিস্তারিত, সংক্ষিপ্ত ইতিহাস আর কি। গোসাবার এই বাংলোটি ছিল হ্যামিল্টন সাহেবের কার্যালয় এবং বাসস্থান। এখান থেকে তিনি সমবায় আন্দোলন পরিচালনা করতেন। তিনি কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদ শেখান, উন্নত বীজ সরবরাহ করেন এবং তাদের জন্য ন্যায্য মূল্যে পণ্য বিক্রির ব্যবস্থা করেন। এই বাংলোর প্রাঙ্গণে গড়ে উঠেছিল একটি স্কুল, একটি হাসপাতাল এবং একটি ছোট্ট বাজার, যা গোসাবার স্থানীয় মানুষের জীবনযাত্রায় আমূল পরিবর্তন এনেছিল। যেটা দেখালাম সেটা ছিল হচ্ছে হ্যামিল্টন বাংলো, আর এবার আমরা যাচ্ছি হচ্ছে বেকন বাংলোর দিকে। আর এই মুহূর্তে রয়েছি হচ্ছে গোসাবা বাজার। গোসাবা বাজারের ভিতর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। এই হচ্ছে দেখুন, ডান দিকে বাঁ দিকে প্রচুর দোকানপাট রয়েছে। জমে উঠেছে সুন্দরবন ইলিশ উৎসব, এত মানুষের ভিড়, দেখুন ভিড়টা শুধু। আমরা চলে এলাম হচ্ছে বেকন বাংলো। এবার এই বেকন বাংলোতে প্রবেশ করব। তার প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা। এটা কিন্তু ট্যুর অপারেটররা দেবে না, নর্মালি আমাদেরকেই কাটতে হয়। তো যাই এবার ভিতরে দেখি গিয়ে বেকন বাংলো। উনিশশো সালের 29 ও 30 ডিসেম্বর স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের আমন্ত্রণে রবীন্দ্রনাথ ঠাকুর গোসাবায় এসেছিলেন। তিনি এই বেকন বাংলোতেই 2 দিন রাত্রিযাপন করেন। রবীন্দ্রনাথের এই আগমন ছিল খুবই তাৎপর্যপূর্ণ। তিনি এসেছিলেন হ্যামিল্টনের সমবায় আন্দোলন এবং তার গড়ে তোলা গ্রামোন্নয়নের কাজ স্বচক্ষে দেখতে। চলে এসছে আমাদের লঞ্চ MV অভয়। এখন ঘড়িতে হচ্ছে 1:53। আমরা গোসাবা থেকে বেরিয়ে গেলাম। ও এবার আমরা যাব পাখিরালয়ের দিকে। ভালো কইরা বাজান গো দোতারা সুন্দর কমলা নাচে ভালো। মোটামুটি এখন 2টো বাজে, লাঞ্চের ব্যবস্থা হয়ে গেছে, মানে রেডি হচ্ছে আর কি। এটা কি আছে গো? ইলিশ মাছের সর্ষে ইলিশ। এটা হচ্ছে নর্মাল ইলিশ, তাই তো? এটা ঝাল, সর্ষে ঝাল। এটা হচ্ছে ডাল। এটা হচ্ছে পুঁই শাক দিয়ে ইলিশ মাছ। আর এটা হচ্ছে চাটনি। আর এটা হচ্ছে আলু ভাজা, আর লেবু রয়েছে। এই মুহূর্তে সবাই মোটামুটি খেতে বসে পড়েছে। আর ইলিশ উৎসবের দুপুরবেলার খাবার বুঝতেই পাচ্ছেন, প্রথম দিন সবারই খিদে পেয়েছে। খাওয়া কেমন লাগছে? দারুণ লাগছে। হ্যাঁ, ইলিশ পড়েছে পাতে? এখনো পড়েনি। আচ্ছা, ইলিশ পড়ুক। যাই হোক, ইলিশ উৎসবে যখন এসেছি, ইলিশ হচ্ছে মুখ্য আকর্ষণ, যাই বলুন। আচ্ছা, পড়েছে তোমার পাতে? ইলিশ পড়েছে? হ্যাঁ, কি কোনটা ভালো লাগলো তোমার? ইলিশ? আমার সর্ষেটা বেশি ভালো লাগে। সর্ষেটা। আর আপনার? এখনো সর্ষেটা খাইনি, এটা খাচ্ছি, এটাই ভালো লেগেছে। এখনো সর্ষেটা খাইনি, এটা খাচ্ছি, ভালো লাগছে। আচ্ছা, দুটোই পড়েছে পাতে, দুটোই পড়ে গেছে। দাদা খাবার ঠিক আছে তো? দারুণ, একদম। হ্যাঁ, দারুণ সুন্দর, দারুণ সুন্দর। বাহ ভাই, কেমন লাগছে? ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে। কোনটা বেশি ভালো লাগছে, সর্ষে ইলিশ না ঝাল ইলিশ? সর্ষে ইলিশ। সবাই বলছে সর্ষে ইলিশ। রান্নার কোয়ালিটি খুব ভালো। হ্যাঁ, রান্নার কোয়ালিটি খুব ভালো, রান্নার কোয়ালিটি ঠিক আছে, একদম সুন্দর। আচ্ছা দাদা, তখন তো না হলো না, কোনটা ভালো লাগলো? ইলিশ? সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ ফাটাফাটি হয়েছে, দুটো ইলিশ দারুণ হয়েছে, মানে জবাব নেই, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। দারুণ দারুণ। মানে 2 রকম ইলিশ রয়েছে, সর্ষে ইলিশ আর একটা হচ্ছে ঝাল ইলিশ। তার মধ্যে জয় হলো কিন্তু সর্ষে ইলিশের।
মানে চিরাচরিত ওই সর্ষে ইলিশটা আমরা ছোটোবেলা থেকে খেয়ে আসছি, আর জয় কিন্তু ওদেরই হলো। না না মাছও বড়, কিন্তু ওই ছোট বড় মিশিয়ে তো আপনাদের তো এর আগে দেখিয়েছি কি কি আছে না আছে, তবু আরেকবার দেখিয়ে দিই। যেহেতু ইলিশ উৎসব আর এখানে মুখ্য ভূমিকা পালন করছে কিন্তু ইলিশ, যার জন্য ইলিশের মধ্যে একটা লড়াই চলছেই। আর আজকের রয়েছে হচ্ছে সর্ষে ইলিশ, আর এটা হচ্ছে ঝাল ইলিশ, আবার ইলিশের সঙ্গে পুঁই শাক, মানে ইলিশ মাছ দিয়ে পুঁই শাক হয়েছে, আর রয়েছে আলু ভাজা, এদিকে ডাল, লঙ্কা আর চাটনি, পাঁপড়। তো প্রথম দিনের লাঞ্চ এটা দিয়েই আমরা শুরু করব, তারপরে তো আরও আছে দুদিন, তারপরে আমাদের যাওয়া হবে হচ্ছে পাখিরালয়। এখানে টাইগার থাকার সংখ্যা বেশি, টাইগার, হরিণ, কুমির সব এখানে আছে। এটা ওপেন ফরেস্ট আছে, দেখুন ডান দিকে থাকেন ওপেন ফরেস্ট এটা। আর এই সামনে দেখছি এটা বাংলাদেশের, দেখুন বাংলাদেশের পতাকা দেওয়া আছে, এটা বাংলাদেশের জাহাজ। বাংলাদেশের জাহাজ, এখান থেকে বাংলাদেশের জাহাজ যাতায়াত করে। কোথায় ওটা বাংলাদেশের ইন্ডিয়ান জাহাজ? না না, ওই তো বাংলাদেশের পতাকা, ওই যে বাংলাদেশের পতাকা দেখুন, হ্যাঁ রাইট রাইট রাইট, ওই যে বাংলাদেশের পতাকা, ওই দেখুন বাংলাদেশের পতাকা আছে, ওই তো বাংলাদেশ, ওই তো বাংলাদেশের পতাকা দেখুন ভালো করে। একদিকে ইন্ডিয়া, অন্যদিকে বাংলাদেশ। ইন্ডিয়া, একদিকে বাংলাদেশ। এটা বাংলাদেশ থেকে এখান থেকে ছাই নিয়ে যাচ্ছে ওরা। এই জাহাজটা আপনি এখানে দেখতে পাবেন। এই বোটটা ঘড়িতে এখন 5টা বেজে 4 মিনিট হয়ে গেছে। আমরা চলে এলাম হচ্ছে পাখিরালয়। আর এই সব বোটগুলো কিন্তু এখন আসছে, সব এসে এই পাখিরালয়ে জমা হবে। এই পাখিরালয়ে এসে পৌঁছলাম। আর এদিকে দেখুন পরপর পরপর সব কিন্তু রিসর্ট রয়েছে, এদিকেও রয়েছে, আর আমাদের পড়েছে এইখানেই এর ভিতরে। এবার এই হচ্ছে ফার্স্ট ফ্লোর, বাইরেটা একটু দেখুন। আর রুম নাম্বার হচ্ছে এটা আমাদের বনলতা 16 নম্বর রুম। এবার রুমের ভিতরটা আপনাদের একটু দেখাই, যে রুমে আজকে থাকবো আমরা। এই হচ্ছে আমাদের রুম, একদম সাজানো গোছানো, বিছানা রয়েছে, আর ফ্যান রয়েছে, একটা এসি রয়েছে। আর আপনাদের টয়লেটটাও একটু দেখাই। বাহ, বড় একটা টয়লেট আছে ওয়েস্টার্ন স্টাইলে, যেরকম হয় নর্মাল, সবই ঠিক আছে। এইখানে কি আছে একটু দেখি। ও, এইখানে একটা বড় একটা ব্যালকনি আছে। যাই হোক, এই ব্যালকনি থেকে বাইরের দৃশ্য দেখা যাবে। আর বিছানা কিন্তু বেশ সাজানো গোছানো। তো এই রুমেই আমাদের আগামী দুদিন থাকতে হবে। আগামী দুদিন আমরা এইখানেই রাত কাটাবো মোটামুটি। কালকের প্রোগ্রাম কি আছে না আছে সেগুলো বিস্তারিত আপনাদের বলবো। আজকের প্রোগ্রাম এখনও অনেক কিছু বাকি আছে, জাস্ট রুমটা আপনাদের দেখালাম। এখন ঘড়িতে হচ্ছে সময় 9টা বেজে 46 মিনিট। আজকে প্রথম দিনের আমাদের ডিনারে কি কি থাকছে সেটা আপনাদের একটু দেখাই। এই হচ্ছে আলু পটলের একটা তরকারি,
আর এই হচ্ছে মাটন, মাটনটা এখনও সার্ভ করেনি আমার টেবিলে, আমার থালায়। এই হচ্ছে মাটন। এখন ঘড়িতে 10টা বেজে 24 মিনিট। আমরা খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া খুব ভালো ছিল, মাটনটা বেশ ভালোই রান্না হয়েছে। আর একটা পটলের আলু পটলের একটা তরকারি ছিল আর কি, একটা সবজি আর কি, সেটাও বেশ ভালো হয়েছে। চালটাও খুব ভালো ছিল, ওটা বাসমতি রাইস ছিল। ওভারঅল ঠিক আছে। আর এখন শোবার পালা, বুঝতেই পারছেন। তো আজকে প্রথম দিনের আমাদের যে এই সুন্দরবন ইলিশ উৎসবে মোটামুটি শেষ হলো। আবার আগামীকাল সকালবেলা 7টার মধ্যে আমাদের বোর্ডে উঠতে হবে, এই লঞ্চে উঠতে হবে। ওনারা বলে দিলেন সকাল 7টার মধ্যে লঞ্চে আসার জন্য। একটু স্বাভাবিকভাবেই আর আমরা দেরি করব না, আমরা এখন শুয়ে পড়ব। তো সবাইকে আজকের জন্য গুড নাইট, গুড মর্নিং ফ্রম সুন্দরবন। এই মুহূর্তে রয়েছি হোটেলের রাস্তায়। তো আমরা এখন বেরোচ্ছি বোর্ডের দিকে, বোর্ডে উঠব। মূলত আজকে যাওয়া হবে কিছু কিছু স্পটে, তার মধ্যে যেমন সজনেখালি আছে, আরও কী রয়েছে এই মুহূর্তে আমি বলতে পারছি না, সেটা বিস্তারিত আপনাদের বলবো। তবে কাল রাতে কিন্তু বেশ ভালো ঘুম হয়েছে। আসলে সকাল থেকেই টায়ার্ড ছিল প্রচণ্ড শরীর। স্বাভাবিকভাবে টায়ার্ড থাকলে যেটা হয় আর কি, কালকে এসেই আমরা ঘুমিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে রাতে। আর আজকে এখন যাব বোর্ডের দিকে। আর এই সকালবেলার এখানকার পাখিরালয়ের পরিবেশটা দেখুন মোটামুটি। আমরা আজকে যে জায়গাগুলো যাব সেটা হচ্ছে সজনেখালি, সুদর্ণখালি এবং দোবাকি। আর এই তিনটে জায়গাতেই কিন্তু বাঘ দেখার সম্ভাবনা থাকে। তো যদি আমাদের কপাল ভালো থাকে, আশা করছি হয়তো আমরা নিজেরা বাঘ দেখতে পারবো, আপনাদেরও দেখাতে পারবো। চেষ্টা করব বাঘটা দেখার। তবে যদি কপাল ভালো থাকে আর কি, তাতে কোনো কথাই নেই। আর না থাকলে আর কিছু করারও নেই। তো আজকে এখন এই মুহূর্তে ঝলমলে ওয়েদার মোটামুটি। আর এই একটু মেঘলা হলো, এখন মনে হচ্ছে আজ বৃষ্টি হলেও হতে পারে। কালকে সারাদিনে এক ফোঁটাও বৃষ্টি হয়নি, বৃষ্টি পাইনি। তবে দেখা যাক আজকে সারাদিনটা আমাদের কেমন কাটে। যাব এবার বোর্ডের দিকে। এই হচ্ছে মেইন ঘাট। এই ঘাটটায় কালকে নেমেছিলাম আমরা, তারপর ওখান থেকে হেঁটে 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 এখানে এসেছি। আজকে আমরা এই ঘাটে যাচ্ছি। আর এখানে দেখুন প্রচুর লঞ্চগুলো কিন্তু আস্তে 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 জড়ো হচ্ছে। আর আমাদের লঞ্চ এখানেই আসবে, এখনও আসেনি। হ্যাঁ, আমাদের লঞ্চের নাম জানেন, বলেছি কালকে, অভয়। অভয় এখনও ঢুকেনি। আর এই হচ্ছে ঘাট। বলতে বলতে আমরা কিন্তু প্রায় সজনেখালির কাছাকাছি চলেই এসেছি। আর এই দূর থেকে দেখা যাচ্ছে ওই সজনেখালি ঘাট। আর আমরা ওইখান থেকে ঘুরে এই ঘাটে নামবো। মানে ওই ঘাটে আমাদের নামাবে, আর এই ঘাট থেকে আমরা আবার লঞ্চে উঠে যাব। তবে আজকে ব্যবসা গরম আছে কিন্তু, যাই বলুন। তো চলে এলাম সজনেখালি। এবার এখানে কিন্তু আমরা সবাই নামবো, মানে নেমেছে সবাই মোটামুটি। আর এই হচ্ছে সজনেখালির একদম পুরো মেইন গেটটা। এখান থেকে গিয়ে আমরা সব এক জায়গায় গিয়ে দাঁড়াবো, তারপর সব একসাথে নিয়ে যাবে। আর এই দুই দিকে দেখুন, মানে একদম নেট দেওয়া যাতে বাঘ না আসতে পারে। এই হচ্ছে বাঘ মামা। অরিজিনাল বাঘ দেখাতে পারবো কিনা জানি না, তবে এই বাঘ মামা যে আমাদের স্বাগত জানাচ্ছে সেটা অন্তত আপনাদের দেখাতে পারছি। এবার আমরা ওয়াচ টাওয়ারে উঠছি। অনেকটা সিঁড়ি বেয়ে উঠতে হবে, যতটা সম্ভব হয় আমি দেখাচ্ছি আপনাদের। এখান থেকে কিন্তু দেখা যাচ্ছেই। এই হচ্ছে ওয়াচ টাওয়ার। এখন এই ওয়াচ টাওয়ার থেকে শুধু ওয়াচ করতে হবে,
বাঘের দেখা পাওয়া যায় কিনা। এখান থেকে তো কিছুই দেখা যাচ্ছে না, পুরো চারদিক কিন্তু এই সজনেখালের এই পাশটা ফেন্সিং করা আছে। আচ্ছা, ওই যে গোল ঘেরাটা রয়েছে ওখানে কিন্তু মিষ্টি জলের ব্যবস্থা হয়েছে, যে বাঘ যাতে জল খেতে আসতে পারে তার ব্যবস্থা রাখা হয়েছে ওখানে। মোটামুটি ওয়াচ টাওয়ার হয়ে গেল, এবার নিচের দিকে নামছি। আর ওই জলে কচ্ছপগুলো দেখা যাচ্ছে। এগুলো সব কিন্তু সুন্দরী গাছ, এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব সুন্দরী গাছ। এরপরে আমরা যাব হচ্ছে সুদর্ণখালি, যেখানে হচ্ছে ম্যানগ্রোভ রয়েছে এবং কি কি গাছ রয়েছে তার সমস্ত কিন্তু ওখানে গাছের মধ্যে লেখা রয়েছে। আর ম্যানগ্রোভ অরণ্যের জন্যই কিন্তু আসা। আর এরপরেই যাচ্ছি আমরা হচ্ছে সুদর্ণখালি ম্যানগ্রোভ অরণ্য দেখতে। এখানে তিনটে নদী কিন্তু মিলিত হয়েছে এক জায়গায়, একটা হচ্ছে পিচখালি, আর একটা হচ্ছে গোমর নদী আর গুমতি নদী। এই তিনটে নদীর মিলনস্থল হচ্ছে এই জায়গাটা। আমাদের ব্রেকফাস্ট কিন্তু চলে এসছে, আমরা এখন যাচ্ছি সুদর্ণখালির দিকে। আর তারই মধ্যে লঞ্চে আমরা ব্রেকফাস্ট সারছি। এই হচ্ছে ব্রেকফাস্টে আছে নান আর এই ছোলা, আর সঙ্গে একটা মিষ্টি আছে, মিষ্টিটা এখনো আসেনি। ব্রেকফাস্টের পরে চলে এলো হচ্ছে আমুদি মাছ ভাজা। মানে বোর্ডে বসে বসে শুধু খাওয়া ছাড়া আর কিছু নেই, মানে কন্টিনিউয়াসলি খাওয়াই চলছে। এখন আমরা যে জলের উপর দিয়ে যাচ্ছি, এই যে সামনেটা আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে গোমতী নদী, আর সামনেই হচ্ছে বঙ্গোপসাগর। আর ওই পঞ্চনদী এক জায়গায় মিলিত হয়েছে, পঞ্চমুখানি, মানে 5 রিভার পয়েন্ট। ও দারুণ লাগছে, কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মেঘলা, সামান্য ঝিরঝিরে বৃষ্টি হয়ে গেল, সেটা অবশ্য গায়ে লাগেনি। তবে যত এগোচ্ছি মনে হচ্ছে এবারে বৃষ্টিটা আমরা পাবো। তা আমাদের এই অভাবটা পূরণ হয়ে যাবে আজকেই। প্রথম দিন পাইনি, কিন্তু দ্বিতীয় দিন আশা করছি। অলরেডি মানে প্রায় কাছাকাছি চলে এসেছি, বঙ্গোপসাগরের কাছাকাছি প্রায় চলে এসেছি। দেখবার মতন ভিউ কিন্তু। সবাই কিন্তু আনন্দ করছে, এই যে কচি কাচারা সব এসছে, কচি কাচারা আনন্দ করছে কিন্তু। মানে কালকে থেকে যা মানে রোদে পুড়ে যাচ্ছিলাম, দারুণ লাগছে। তবে মানুষের একটা আগ্রহ ডাক দেখার থেকে মানে বৃষ্টিটার আকর্ষণ খুব চাই, একদমই তাই, বৃষ্টি চাই। বৃষ্টি আর ইলিশের তোমাদের কেমন লাগছে? তোমার তবে জমে গেছে সুন্দরবন ইলিশ উৎসব। মানে 11, 12, 13 জুলাই হচ্ছে, আমি বলবো সুন্দরবন ইলিশ উৎসবে এই বছরে 2025-এ সব থেকে বেশি পর্যটক এসছে। দেখুন ঢেউগুলো, দেখুন শুধু দেখবার মতন। ঢেউ দেখো, ঢেউ দেখো, ঢেউ সেরা সেরা। দেখো দাদা কেমন লাগছে? দাদা ঠিক আছে তো? এটাই চাইছিলাম, এই ধরনেরই আমরা আশা করছিলাম যে প্রকৃতি মায়ের কাছে, প্রকৃতি মা যে আমাদেরকে খুশি করে দিয়েছে, এর থেকে আমরা আর কিছু আর আশা করি না। মানে সব অভাব পূরণ করে দিল। আজকে এখন পূরণ হয়ে গেছে আমাদের। তাহলে 2025 সাকসেসফুল গ্যারান্টি 100%। কাল থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম এই বৃষ্টিটার জন্য, অবশেষে কিন্তু আমাদের এই অভাবটা পূরণ করে দিল। দেখুন শুধু, ও এখন যে বৃষ্টিটা হচ্ছে এটা হচ্ছে ইলিশ উৎসব স্পেশাল বৃষ্টি, মানে ইলিশে গুড়ি বৃষ্টি।
দেখুন অঝরে বৃষ্টি পড়ছে, অঝরে বৃষ্টি পড়ছে। এই হচ্ছে পঞ্চমুখানি, এদিকে একটা মুখ, এইদিকে একটা মুখ, আর এদিকে একটা মুখ, তিনটে হলো তো। সামনে আছে দুটো, আমার সামনে আছে দুটো না? সামনে হেড়বাংলা আছে আর মাতলা নদী দিয়ে বে বেঙ্গল দিকে চলে গেছে। আচ্ছা আচ্ছা, সামনে মাতলা নদী দিয়ে মানে বঙ্গোপসাগরের দিকে গেছে। দারুণ দারুণ দারুণ। আর এই দূরে দেখতে পাচ্ছেন যে দ্বীপটা দেখা যাচ্ছে, যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে, ওদিকে কিন্তু বৃষ্টি নেই। আর এই পাশটায় রয়েছে বে অফ বেঙ্গল, ঠিক এই ডান দিকটাতে। এলাম হচ্ছে আমরা দোবাকি, এখানে সমস্ত বোটগুলো এক জায়গায় একত্রিত হচ্ছে, এক এক করে সব ওই ঘাটের সামনে নিয়ে যাবে, তারপর হচ্ছে আমরা যাব মেইন জঙ্গলে। চলো সবাই এক এক করে নামছে কিন্তু এবার। এই হচ্ছে আমরা দোবাকিতে চলে এলাম। এই সব এক এক করে নামছে, আপনাদের দেখাই। এরপরে কিন্তু এইগুলো বড় লাইন দেওয়া আছে, আমাদেরটা ঢুকলো, এরপরে এটা ঢুকলো, তারপরে পরপর পরপর সব ঢুকবে। আর এই হচ্ছে ওয়েলকাম দোবাকি ক্যাম্প, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প। কাঁকড়া দেখা যাচ্ছে, প্রচুর কাঁকড়া রয়েছে কিন্তু এখানে। আর এই হচ্ছে আমরা খাঁচার মধ্যে ঢুকে গেলাম, দুদিকে খাঁচা, আর এদিকেই রয়েছে ব্যাঘ্র প্রকল্প, দোবাকি ব্যাঘ্র প্রকল্প, এ পাশে আর এই পাশে। এই মাঝখান দিয়ে খাঁচা করে দেওয়া হয়েছে যাতে টুরিস্টরা যেতে পারে। সুন্দরবনের অন্যতম প্রচুর মানুষ জনপ্রিয় কিন্তু যাচ্ছে। এবং বিখ্যাত পর্যটন কেন্দ্রগুলির মধ্যে দোবাকি ক্যাম্প একটি। এটি সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্যের গভীরে ম্যানগ্রোভ অরণ্যের মাঝে অবস্থিত। দোবাকি নামটি দো-বাকি অর্থাৎ দুটি বাঁকের সংযোগস্থল থেকে এসেছে বলে মনে করা হয়, কারণ এখানে দুটি নদীর বাঁক মিলিত হয়েছে। ক্যানোপি ওয়াক এটি দোবাকির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য। প্রায় 500 মিটার দীর্ঘ এবং 20 ফুট উঁচু একটি ঝুলন্ত পথ যা ম্যানগ্রোভ বনের মধ্যে দিয়ে চলে গেছে। এই ওয়াকওয়েটি পর্যটকদের বনভূমিকে ওপর থেকে দেখার এক অনন্য সুযোগ করে তোলে। বিশেষ করে পাখি এবং অন্যান্য বন্যপ্রাণী যেমন চিতল হরিণ, বুনো শুয়োর, গুইসাপ এবং বিরল প্রজাতির পাখিদের দেখার জন্য এটি একটি চমৎকার ভ্যান্টেজ পয়েন্ট। শক্ত জালের বেড়া দিয়ে সুরক্ষিত এই পথটি পর্যটকদের বন্যপ্রাণীর থেকে সুরক্ষিত রাখে। আমরা যে পথ দিয়ে এলাম, মানে যে ঘাটে নামলাম, দোবাকি ঘাটে, ঘাট থেকে এই খাঁচার মধ্যে দিয়ে এখন যাচ্ছি। এই খাঁচাটা যেখানে গিয়ে শেষ হবে সেখানেও একটা ঘাট আছে, সেখানে গিয়ে আবার আমাদের যে বোট সেটা এসে লাগবে, তারপর আবার আমরা ওখান থেকে ওই বোর্ডে উঠে যাব। এরকমই হচ্ছে ব্যাপার। আর এই ভিতর দিয়ে যাচ্ছি, দেখা যাক এখানে কি দেখা যাচ্ছে জানো। এই হাঁটার পথে মাঝখানে রেস্ট নেওয়ার জন্য বসার জায়গা রয়েছে, এখানে সবাই বসে একটু রেস্ট নিতে পারে। রেস্ট নিতে পারে, এখানে মানে অনেকটা দূরত্ব তো, যাতে এখানে রেস্ট নেওয়া হয় সেই জন্য জায়গাটা করা, সেই জন্য প্লেসটাকে করা। আচ্ছা আচ্ছা, কেমন লাগছে এখানে? একদম ফাটাফাটি, এর ভিউটা অপূর্ব। এই ভিউ কখনো আর কোনো অন্য কোথাও পাওয়া যাবে না। আচ্ছা, অপূর্ব ভিউ, অপূর্ব ভিউ একদম। দাদা বললেন অপূর্ব ভিউ, বেশ ভালো লাগছে সবারই। আর সব থেকে বড় কথা হচ্ছে আজকে ওয়েদারটা একটু কুল আছে, মানে বৃষ্টি হলো, বৃষ্টি পেলাম, এখন আবার একটু মেঘলা হয়েছে, তার আগে একটু রোদ ছিল, সব মিলিয়ে কিন্তু বেশ দারুণ ওয়েদার। মানে সুন্দরবন ইলিশ উৎসব মোটামুটি এখনও পর্যন্ত 1.5 দিন হলো বলা যায়, কালকে এসেছিলাম, সাকসেসফুল। এখনও অনেক কিছু বাকি আছে। এবারে উঠছি ওয়াচ টাওয়ারে।
না একটা হরিণও দেখতে পাচ্ছি। কে যদি দেখাই ফোকাস আমি দিচ্ছি। আর এই যে জলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি জলের লেক, এখানে কিন্তু জল খেতে আসে হরিণ। এখানে একটা বক বসে রয়েছে, তার পাশে যদি দেখাই এখানে আর এই পাশ থেকে এই দিক থেকে আমরা হেঁটে হেঁটে এলাম এই ওয়াচ টাওয়ারে। বলে দাও এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে আপনারা দেখতে পারেন বাগদেবতা ও মা বনবিবি। আর এই হচ্ছে বনবিবি, বনবিবির মন্দির, এখানে পুজো আচ্চা হয় আর কি। তাই প্রত্যেক শুক্রবার করে এখানে পুজো হয়, বনবিবি পুজো। সবাই ডাকছে। এই চলে এলাম আমরা একদম এই ঘাটে। এমবি অভয় আমাদের আজকের বোর্ড। বোট থেকেই নামিনি আমার যে মনে হচ্ছে। হ্যাঁ দাদা বোট থেকে নামেনি, যায়নি তো বনানি। হ্যাঁ আমাদের এখানে তো এসেছিল, বুঝেছেন? আমাদের এখানে এসেছিল। বাঘ এসেছিল। এটা ভ্রমণ সাথী। এই দোবাকি ক্যাম্প থেকে আমরা ওইখান থেকে এলাম রাউন্ড একটা ঘুরে। আজকে সেকেন্ড দিন। লাঞ্চে কি কি রয়েছে আপনাদের একটু বলি, কালকের মতোই অনেকটা, তবে আজকে হচ্ছে ইলিশ মাছের পাতুরি আর কচু দিয়ে কচু শাক দিয়ে হচ্ছে ইলিশ মাছ, আলু ভাজা, আর এটা হচ্ছে বেগুন ইলিশ, আর একটা লেবু রয়েছে, চাটনি রয়েছে, আলু ভাজা রয়েছে আর রাইস, নর্মাল অ্যাজ ইউজুয়াল যেরকম হয় ওই। এই দেখুন ইলিশ মাছের সাইজ, এটা হচ্ছে পাতুরির ইলিশ। আজকে সেকেন্ড দিনের লাঞ্চ কিন্তু খুব ভালোই হলো, আইটেম অনেকগুলোই ছিল। ইলিশ মাছের 2 রকম আইটেম, 3 রকম আইটেম। ইলিশ মাছ দিয়ে কচু শাক, বেগুন ইলিশ, ইলিশ মাছের পাতুরি, তার সাথে আলু ভাজা, ডাল, লেবু, চাটনি, পাঁপড়। ওভারঅল রান্না ভীষণ ভালো, ভীষণ সুস্বাদু, বেশ ভালো লাগলো। আর সেকেন্ড দিনের লাঞ্চ ভালোই হলো। ওই যে হরিণ 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 ওই দেখো হরিণ, প্রচুর হরিণ, 1 2 3 4 5 5টা হরিণ দেখা যাচ্ছে একদম। ওই 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 বাঘ এখনো পর্যন্ত জুটলো না, তবে হরিণ কিন্তু দেখলাম 5টা হরিণ, আপনারাও দেখলেন। একদম সামনে থেকে হরিণ দেখুন, মানে এটা একটা সৌভাগ্য আমাদের, হরিণ চোখে পড়ল। এখানে বেশি জোরে কথা বলা যাবে না, যার জন্য আমরা কিন্তু আস্তে কথা বলছি, যাতে ওরা ভয় পেয়ে ভিতরে না ঢুকে যায়। এখন ঘড়িতে সময় হচ্ছে 5টা বেজে 25 মিনিট। আজকে দ্বিতীয় দিনের বিকেলের স্ন্যাক্স অলরেডি চলে এসছে। এটা কি আছে ভাই? চিকেন পকোড়া আছে, চিকেন পকোড়া, আর সঙ্গে কি আছে? সস আছে। আচ্ছা সস আছে। এই হচ্ছে চিকেন পকোড়া, সঙ্গে সস রয়েছে, আর কফি আসছে। মানে দ্বিতীয় দিনের বিকেলের স্ন্যাক্সটা অলরেডি আমাদের লঞ্চেই চলে এলো। মোটামুটি আমাদের দ্বিতীয় দিনের বিকেলের স্ন্যাক্স তো আমরা দেখালাম, এবার তার সঙ্গে রয়েছে কফি, হট ড্রিঙ্কস হিসেবে কফি রয়েছে। আজকে চা কেউ খেতে চাইছে না।
এই হচ্ছে আমাদের কফি। তো আজকের মতো লঞ্চ যাত্রা শেষ হলো। এখন বাজে ঘড়িতে হচ্ছে ঠিক 6টা। এবার আমরা আবার ফিরে যাব আমাদের রুমে, হোটেলের রুমে। তো মোটামুটি আজকের প্রোগ্রাম কিন্তু বেশ ভালোই হলো, সবই দেখলাম যেগুলো দেখার। শুধু একটাই দুঃখ থেকে গেল, বাঘটা দেখতে পেলাম না। দুঃখের মধ্যে এটাই, বাঘটা দেখতে পেলাম না, যার ফলে একটা আফসোস থেকেই গেল। তবে হরিণ যতগুলো দেখেছি একসাথে প্রায় 5টা মতন, তাতে কিছুটা লাঘব হয়েছে দুঃখটা। আর এইখানে প্রচুর কাদা। আর এই দেখুন চারদিকে প্রচুর বোটগুলো কিন্তু এখন আসছে আস্তে আস্তে। এই আমরা বেরিয়ে এবার হচ্ছে সেই চলে এলাম পাখিরালয়। এখানে ফেলে দিয়ে গেলে তো এখানে গ্যাস গন্ধে আমরা মরে যাব। আর এই পাখিরালয় বাজারটা দেখুন, এখানে অনেক কিছু কিন্তু পাওয়া যায়, সব কাঠের জিনিসপত্র। দেখুন এই সুন্দরবন পাখিরালা লেখা রয়েছে, ব্যাগ। এখানে কাঠের অনেক জিনিস রয়েছে, বেশ বড় দোকান। মানে এটা হচ্ছে পাখিরালয় মার্কেট। অনেকে এখানে কেনাকাটা করে আর কি। হ্যাঁ, সুন্দরবনে দ্বিতীয় দিনে হচ্ছে আমাদের বাউল গান। গতকাল কিন্তু নাচ হয়েছিল, সেটা দেখিয়েছি আপনাদের। এবারের কিন্তু বাউল গান অলরেডি প্রোগ্রাম শুরু হয়ে গেছে, বাকিটা আপনাদের দেখাচ্ছি। সুন্দরবন মোটামুটি আজকে হচ্ছে দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনের ডিনারে কি কি রয়েছে আপনাদের একটু দেখাকে। ডিনারে রয়েছে হচ্ছে চিলি চিকেন, আর একটা হচ্ছে সবজি, স্যালাড, আর হচ্ছে ফ্রাইড রাইস। আর এইখানে সব খেতে বসেছে। দাদা খাবার কেমন? ঠিক আছে? দারুণ। হ্যাঁ, খাবার ঠিক আছে তোমার? বৌদি ঠিক আছে তো? দাদা ভালো তো? একদম। গুড মর্নিং। আজকে 3rd ডে, অর্থাৎ আজকে হচ্ছে ফেরার পালা। অলরেডি হোটেল থেকে বেরিয়ে গেলাম। আর আজকের প্রোগ্রাম হচ্ছে আমরা যাব ঘাটে। ঘাট থেকে বোটে, লঞ্চে, বোট বলুন বা লঞ্চই বলুন, সেটাতে উঠবো। উঠে আমরা যাব হচ্ছে বনবিবির মন্দির। তারপর ওখান থেকে আবার কি প্রোগ্রাম আছে, হয়তো খাওয়া দাওয়ার প্রোগ্রাম, মানে মূলত খাওয়া দাওয়াটাই সব থেকে বেশি হয় এখানে। হ্যাঁ, সেটা করে তারপরে আমরা আজকে কিন্তু ব্যাক করব। তো কালকে রাত্রে মানে বলা হয়নি, কালকে রাত্রে খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। আপনাদের দেখিয়েওছিলাম যে আমরা কি খেয়েছি। চিলি চিকেন আর ফ্রাইড রাইস ছিল কালকের মেনু। আর তো সকালবেলা আজকে ওয়েদার হচ্ছে এই মুহূর্তে মেঘলা। হ্যাঁ, এই মুহূর্তে মেঘলা রয়েছে, একটু ভ্যাপসা গরম মতো আছে। তো যাই হোক, আজকের প্রোগ্রামটা আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, এখন বোটে যাই, বোটে গিয়ে উঠি, তারপর ওখান থেকে যাচ্ছি, সেটাও আপনাদের দেখাবো। এই মুহূর্তে ঘড়িতে বাজে ঠিক 8:50। আমাদের বোট ছাড়ার কথা ছিল 9টায়, তার নির্ধারিত সময়ের থেকে 10 মিনিট আগেই কিন্তু আজকে ছেড়ে দিল। এটা বেশ ভালো লাগলো। আর আজকে সব থেকে বেশি ভালো লাগছে এই যে 2 দিন ধরে আমরা কাটালাম এখানে এই বোটের মধ্যে। প্রচুর ট্যুরিস্ট এসছে, যাদের সঙ্গে কি বলবো, এই যে সব এখানে হচ্ছে সব, মানে আমি যদি
এর দিক থেকে দেখি এখানে কিন্তু সব পুরুষরা রয়েছে, ও না মহিলারাও রয়েছে। আর এইখানে সবাইকেই একটু দেখাই আপনাদের কারা কারা আমাদের সাথী ছিল এই দুদিন কাটালাম। এই যে দাদা, কোথা থেকে এসেছেন দাদা? সোনারপুর। সোনারপুর। আপনি? সোনারপুর। সব সোনারপুর। ভাই? আমি কালিকাপুর। ওই দাদা একই কালিকাপুর। কালিকাপুর। দাদাটা জানি কালিকাপুর। যাই হোক, প্রচুর টুরিস্ট যারা এসছে তাদের সঙ্গে একটা দুদিন একসাথে থাকলে যেটা হয়, হ্যাঁ ঠিক মানে আপনাদের যেটা বলতে চাইছি আমি, যে বন্ধুর মতো পরিবেশে এই দুদিন ধরে কাটালাম। সবাই সবাইকে সহযোগিতা করা থেকে শুরু করে একসাথে ঘুরলাম, বেশ ভালো লাগলো। তা এখনও আজকের কিছুটা পর্ব তো অবশ্যই বাকি আছে এখনও। আর বোট এখন যাচ্ছে আমাদের বড়বিবির মন্দিরের, মানে বড়বিবির মন্দির দেখবো আমরা আজকে, সেই স্পটেই আজকে আমাদের লঞ্চ এই বোট নিয়ে যাচ্ছে। মোটামুটি শেষ দিন আজকে, কিন্তু বেশ সবাই আমরা সবাই কিন্তু বেশ আড্ডার মেজাজে রয়েছি। এখন যাব হচ্ছে বনবিবির মন্দির, তার আগে এখানে গল্পগুজব হচ্ছে, সবাই যে যার মতো করে আড্ডা মারছি আমরা। মানে আমরা ভীষণ খুশি এই ট্যুর অপারেটর বাপ্পাদা, মানে যিনি এই অপারেট করছেন এই ট্যুরটা, ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। তো আজকে তৃতীয় দিন, মোটামুটি প্রথম স্পট হচ্ছে বনবিবির মন্দির, চলে এলাম আমরা। আর এখানে কিন্তু প্রচুর স্পট রয়েছে, হ্যাঁ এই এখানে লেখা আছে, এটার নাম হচ্ছে ওয়াক্সপল ঘাট সুন্দরবন টাইগার ক্যাম্প, দয়াপুর, গোসাবা, 24 পরগনা। একে একে সবাই আসছে মোটামুটি মন্দিরের দিকে। মন্দিরটা কোথায় আমিও জানি না, যেহেতু আজকে প্রথম। তবে সবাই এখন মানে বাড়ি ফেরার মুডেই রয়েছে। এইটা মন্দির না? তো ফাইনালি আমরা লোকনাথ মন্দির কমপ্লিট করলাম। এই মন্দির কমপ্লিট করে এবার কোথায় যাওয়া হবে জানি না, এবার গিয়ে আবার আমরা লঞ্চে উঠব। তো এখানকার পরিবেশটা ভীষণ ভালো লাগলো, খুব সুন্দর পরিবেশ। মানে সুন্দরবনের এই পরিবেশগুলো একটু অন্যরকম, সাধারণ গ্রামগঞ্জে যেরকম হয়, নদীর ধারগুলো একটু অন্যরকম হয়। ভালো লাগলো ওভারঅল মিলে, বিশাল বড়। আর এই হচ্ছে মনোজ ভাই, মানে প্রথম দিন থেকে যেইভাবে করে গেল, মানে ভীষণ ভালো লাগলো। মানে আমি ভীষণ খুশি, মানে কি বলবো, আর একদম আমাদের কোনো ত্রুটি রাখেনি, কোনো কিছুতেই কোনো রকম ত্রুটি রাখেনি। যখন যেটা দরকার হয়েছে আমরা বলেছি এই মনোজ ভাইকে। হ্যাঁ, ভালো থাকবেন সবাই, হ্যাঁ খুব সুন্দর থাকবেন, আসবেন সুন্দরবনে, এসে ঘুরে যাবেন, দেখবেন পরিবেশটা কীরকম। হ্যাঁ, আজকে শেষ দিন, তৃতীয় দিন। হ্যাঁ, তৃতীয় দিন সকালবেলা আমাদের চলে এসছে ব্রেকফাস্ট অলরেডি। হ্যাঁ, ব্রেকফাস্টে কী কী রয়েছে একটু দেখাই আপনাদের। এই হচ্ছে লুচি, ছোলার ডাল এবং একটা ডিম সিদ্ধ। কালকের মতো বলার জায়গা রাখিনি। ব্রেকফাস্টের পরে চা চলে এসছে আমাদের, কিন্তু খাবো না। টেলারটা এই হচ্ছে আমাদের ইলিশ বিরিয়ানি, আর এই হচ্ছে চিকেন চাপ, এদিকে প্লেন রাইস। 2025-এর ইলিশ উৎসব প্রায় অন্তিম লগ্নে, আর অন্তিম লগ্নে মানেই শেষ লাঞ্চ আর কি মধ্যাহ্ন ভোজ। আজকে শেষ হচ্ছে,
ইলিশ বিরিয়ানি দিয়ে, আর তার সাথে রয়েছে সাদা ভাত রয়েছে, তার সাথে চিকেন চাপ রয়েছে, স্যালাড রয়েছে, আরও কি কি আসছে আপনাদের দেখাচ্ছি। তবে সবারই মন ভারাক্রান্ত, বুঝতেই পারছেন, দুদিন ধরে একসঙ্গে ছিলাম, বাড়ি ফিরে যেতে হবে। আমারও খুব একটা ভালো লাগছে না, মনে হয় আরেকটা দিন থাকলে ভালো হতো। কিন্তু যাই হোক, মানে ভ্রমণই হয়, আবার সেই যে যার মতো বাড়িতে যাব। তবে আজকে শেষ লগ্নের খাওয়াটা মানে কি খাচ্ছি সেটা কিন্তু আপনাদের বিস্তারিত দেখাচ্ছি। আচ্ছা, আপনাদের যে বলি সেটা হচ্ছে যে বিরিয়ানি হয়েছে, আমি তো বিরিয়ানি খাবো না, হ্যাঁ, আর তার জন্য আমি নিয়েছি হচ্ছে সাদা ভাত। আর এই যে আমাদের বিরিয়ানি বাবু খাচ্ছে, হ্যাঁ, আর ওনারাও সাদা ভাত খাবে, আর আমিও খাবো সাদা ভাত, যার জন্য এই টেবিলটা হয়েছে আলাদা। আর ওদিকে কিন্তু ওই টেবিলে সবাই বিরিয়ানি খাচ্ছে, দেখুন। গোটা গোটা আলু হেভি টেস্টি হয়েছে, গোটা গোটা আলু। আচ্ছা, বিরিয়ানি কেমন লাগছে? দারুণ দারুণ, সুন্দর হয়েছে ভাই। হ্যাঁ, এখনো টেস্ট করিনি, টেস্ট করবো। টেস্ট করো, দেরি করতে নেই, বিরিয়ানি ফেলে রাখতে নেই, জানো তো, ঠান্ডা হয়ে যাবে। বাবু ঠিক আছে বিরিয়ানি? দাদা হেভি হয়েছে। হেভি হয়েছে, হ্যাঁ, বাহ, ফার্স্ট ক্লাস। এদিকে দারুণ দারুণ, মৌটুসি, গন্ধতেই পেট ভরে গেছে। গন্ধতেই পেট ভরে যাচ্ছে। গন্ধতে পেট ভরে যাচ্ছে। টেস্ট তো পড়ে। দাদা কেমন লাগছে? দারুণ দারুণ, এখনো খাইনি কিন্তু গন্ধতেই মনে হচ্ছে হেভি হয়েছে। গন্ধতেই মনে হচ্ছে না? আর ওই কি নাম, মৌটুসি? না, দীপশিখা। ওই যাই হোক, দীপশিখা, ওই হলো। ঠিক আছে তো বিরিয়ানি? আমি কিন্তু ফাইনালি বিরিয়ানি নিলাম না, প্লেন রাইসের সাথে চিকেন চাপ, সলিড দেখে দিই। আর সাথে একটা বিরিয়ানির আলু দিয়েছে আমাকে। কেমন লাগছে? এই টেস্ট। মটন খেয়েছেন, চিকেন খেয়েছেন? আমরা প্রায় সোনাখালির কাছাকাছি চলে এসেছি। এই সেই শুরুতে দেখিয়েছিলাম আপনাদের বাসন্তী ব্রিজ, আবার সেই বাসন্তী ব্রিজ ফেরার সময়ও আপনাদের দেখাচ্ছি। যাই হোক, ইলিশ উৎসব 2 রাত 3 দিন 2999 টাকার প্যাকেজে, মানে উইথ এসি রুম সহ। এই হচ্ছে মেইন আমাদের বাপ্পাদা। এই বাপ্পাদার থ্রুতেই আমরা এসছি এবং এই প্যাকেজে আমি ভীষণ খুশি, মানে ভীষণ ভালো হয়েছে প্রোগ্রাম, আপনাদের সমস্তটাই দেখিয়েছি। যাই হোক, বা আপনারা যদি এই ইলিশ উৎসব উপভোগ করতে চান, অন্তত এই সামনে আসছে আগস্ট মাস, এখনও জুলাইয়ের শেষের দিকটা বাকি আছে, তারা কিন্তু অবশ্যই এই অপারেটরের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি বিস্তারিত এই ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি নাম্বার, তার আগেও নম্বর দিয়েছি, আপনারা হয়তো দেখেওছেন। তবু আরেকবার বলবো, আপনারা যদি ইলিশ উৎসবের মজা নিতে চান তাহলে কিন্তু বাপ্পাদার এখানে আসতেই হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।